অল ডিয়ার জব এক্সপিরিয়েন্ট কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে 3টি নতুন সরকারি চাকরির নোটিফিকেশন বের হয়েছে, তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা যারা চাকরি প্রত্যাশী রয়েছো অবশ্যই এই ভিডিওটা থেকে তোমাদের হেল্প হতে পারে। চলো এই ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলস আলোচনা করব। 3টি সরকারি চাকরির নোটিফিকেশন, ত্রিপুরার ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে। সর্বমোট শূন্যপদ রয়েছে 843খানা শূন্যপদ রয়েছে। চলো আমরা এই ভিডিওর মাধ্যমে ডিটেলস তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। যাদেরই কোয়ালিফিকেশান ম্যাচ করবে বা যারা ইচ্ছুক থাকবে অবশ্যই তোমরা আবেদন করবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটু ইনফর্ম করে দিই, তোমরা যারা প্রথমবার এই চ্যানেলে এসেছো হয়তোবা তোমরা জানো না যে এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি যে কোনো জব নোটিফিকেশান তোমাদের থেকে মিস হবে না। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো, যেমন আপকামিং জিআরবিডি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট, টিপিএসসি পরিচালিত বিভিন্ন এক্সাম, এসএসসি, রেলওয়ে, অলমোস্ট আমি এখানে ডিটেলস নাম বলিনি, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো তোমরা নিয়ে পড়তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মনে রাখবে আমাদের কাছে টেলিগ্রামের মাধ্যমে নেবে অনলি পিডিএফ নোটসে অ্যাভেলেবেল আছে। এবং তোমাদেরকে এটাও জানাতে চাই গত 6 বছরের উপর হয়ে গেছে আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি এবং আমরা গর্বের সঙ্গে বলি ত্রিপুরা সরকারের প্রত্যেকটি ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। যদি তোমাদের আশেপাশে এমন কেউ থেকে থাকে 2, 4, 5 বছরের মধ্যে চাকরি পেয়েছে অবশ্যই তুমি তাদেরকে একবার জিজ্ঞেস করবে কথার ছলে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমন কমন পড়ে বা আসে বিষয়। আশা করি 10 জনকে যদি জিজ্ঞেস করো 5 থেকে 7 জন এমন পেয়ে যাবে যে বলবে হ্যাঁ ভালো কমন পড়ে। ঠিক আছে, নিয়ে পড়তে পারো, ভালো মানে কিছু হবে, এতটুকু আমি বলতে পারি। চলো এক এক করে 3টা চাকরির নোটিফিকেশান তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম যে জব নোটিফিকেশান বেরোয়েছে, যেটা যদিও আমরা গতকালকে যে উইকলি বেসিসে যে জবের নোটিফিকেশানের ভিডিওগুলো নিয়ে আসি সেখানে আমি আলোচনা করে দিয়েছি। যদিও এখানে যে সাব্রুম নগর পঞ্চায়েত থেকে সাব্রুম নগর পঞ্চায়েত থেকে 2টি ওয়ার্ড সেক্রেটারি পোস্টের নিয়োগের নোটিফিকেশান বের হয়েছে। গত 3 দিন আগে বের হয়েছে এটা, যদিও আমরা গতকালকের ভিডিওতে আমরা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তারপরে সেপারেটলি আমরা জানাইনি, সেই কারণে ভিডিওটা নিয়ে এসেছি। এবং তোমাদেরকে আমি এতটুকু বলেছিলাম যে প্রত্যেকটি মিউনিসিপ্যালিটি কাউন্সিল বা নগর পঞ্চায়েত থেকে কিন্তু ওয়ার্ড সেক্রেটারি পোস্টের নোটিফিকেশান বের হবে এবং এগুলোর এক্সাম একটু লেট হবে। একটু এক্সাম হতে হতে একটু লেট হবে, এই বছরে হওয়ার সম্ভাবনা খুবই কম বললে চলে। যাই কিছু হবে 2026 হবে, কেন 2026-এ কিন্তু নগর পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি ইলেকশনও রয়েছে। ঠিক আছে, সুতরাং তোমাদের হাতে সময় আছে, প্রিপারেশান করার ভালো একটা সময় আছে। আর তোমরা অনেকে বলেছিলে দাদা নোটসের জন্য, তোমাদেরকে একটু ইনফর্ম করে দিই আমাদের নোটসের কাজ চলছে যথেষ্ট, একদম টপিক ওয়াইজ আমরা কোয়ালিটি মেনটেন করছি, যেটা আমরা প্রত্যেকটা এক্সামেরই করে থাকি। তোমরা কিছুদিন আমাকে সময় দিতে হবে, সুতরাং নেক্সট মাসে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবে। ঠিক আছে, চলো এখানে বলা হয়েছে সাব্রুম নগর পঞ্চায়েতের অধীন 2টি ওয়ার্ড সেক্রেটারি পোস্টে নিয়োগ করা হবে, একটি এসটিদের জন্য একটি ওয়ার্ডের জন্য। যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন হলে চলে, এটা তোমরা জানো। অন্যান্য যে কোয়ালিফিকেশান সিলেবাস সব সেম রয়েছে অন্যান্য মিউনিসিপ্যালিটি এবং নগর পঞ্চায়েতের সিমিলার। ঠিক আছে, তাছাড়া তোমাদের হেভিং কম্পিউটার অপারেটিং জানতে হবে এবং তোমাদের বেঙ্গলি ককবরক একটি ভাষা জানতে হবে। 18 থেকে 40 বছর, যেখানে পে স্কেল 5700 টাকা থেকে 24,000 টাকা, 2200 টাকা গ্রেড পে। ঠিক আছে, চলো তারপরে তোমাদের এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, কবে থেকে কবে তোমরা আবেদন করবে। দেখো 12/8/2025 থেকে 15/9/2025-এর মধ্যে তোমরা ওয়ার্কিং ডেতে সাব্রুম নগর পঞ্চায়েতে গিয়ে একটি ফর্ম আছে, ফর্মটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। সেই ফর্মটা ফিজিক্যাল মোডে ফিল আপ করে তোমরা জমা করে দেবে। ঠিক আছে, যেখানে তোমরা অ্যাড্রেস টু করবে কি দেখো সাব্রুম নগর পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, তোমরা অ্যাড্রেস টু করবে। অ্যাড্রেস টু তোমাদের ফর্মে রয়েছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ফর্মটা, এই ফর্মটা রয়েছে এখানে, ফর্মে রয়েছে সব কিছু। টু দ্য এক্সিকিউটিভ অফিসার সাব্রুম নগর পঞ্চায়েত, এই ফর্মটা। এই ফর্মটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা কী করবে, কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট বের করে নেবে। ঠিক আছে, এটা ফিল আপ করবে, ফিল আপ করে কী কী ডকুমেন্ট লাগবে এখানে বলা রয়েছে সেটা দিয়ে তোমরা ওই ডেটের মধ্যে সাব্রুম নগর পঞ্চায়েতে গিয়ে জমা করে দেবে। ঠিক আছে, সিলেকশন প্রসেস, রিটার্ন এক্সাম হবে এবং পার্সোনাল ইন্টারভিউ। ঠিক আছে, রিটার্ন এক্সাম এবং পার্সোনাল ইন্টারভিউ। রিটার্ন এক্সাম সিলেবাসটা আমি এখানে আলোচনা করিনি, কারণ এর আগে যখন আমরা মিউনিসিপ্যালিটি এবং নগর পঞ্চায়েতের ভিডিও নিয়ে এসেছিলাম তখন আমি ডিটেলস আলোচনা করেছি। ঠিক আছে, তাছাড়া পিডিএফের নোটিফিকেশনের মধ্যে থাকবে, এটা তোমরা দেখে নেবে। আর নোটস তোমরা নেক্সট মাসে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, একদম সুপার নোটস পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, চলো তাহলে
প্রথম যে নোটিফিকেশানটা ছিল সেটা ছিল তোমাদের এই সাবরুমনগর পঞ্চায়েত থেকে। চলো সেকেন্ড যে নোটিফিকেশানটা সেটা এসেছে এলআইসি থেকে, ঠিক আছে, এলআইসি থেকে, যেখানে এলআইসি প্রত্যেক বছরে এই রিক্রুটমেন্টটা করে থাকে, যেখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, ঠিক আছে, AAO পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে বেস নাম্বার 32, যেখানে সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে 350খানা অল ওভার ইন্ডিয়ার জন্য। তবে ত্রিপুরার জন্য স্টেট ওয়াইজ এখানে ভ্যাকেন্সি আলাদা করে মেনশন করা হয়নি, তবে তুমি 100% ধরে রাখতে পারো ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি থাকবে। কেন আমরা এত কনফিডেন্সলি বলছি, প্রত্যেকবার যখন এই এই পোস্টে নিয়োগ হয়ে থাকে, প্রত্যেকবার ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি থাকে, ঠিক আছে, প্রত্যেক বছর ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি থাকে। সুতরাং এই বছরও ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি থাকবে, এটা ব্যতিক্রম হবে না। বাট কতটা ভ্যাকেন্সি এখানে কিন্তু নোটিফিকেশানে মেনশন করা হয়নি, পরবর্তী সময় এটা জানা যায়। সুতরাং তোমরা যারাই গ্রাজুয়েশন যোগ্যতা রয়েছে, ভালো করে শুনো, গ্রাজুয়েশন যোগ্যতা ছেলে মেয়ে রয়েছে, তোমরা অবশ্যই আবেদন করবে, ঠিক আছে। এখানে এসসির জন্য 51টা পোস্ট, এসটির জন্য 28টা পোস্ট, ওবিসির জন্য 91টা পোস্ট, ইডাব্লিউএসের জন্য 38টা এবং ইউআর জন্য 142টা, সর্বমোট 350টা শূন্যপদ রয়েছে, ঠিক আছে। চলো, তার জন্য কোয়ালিফিকেশান কী লাগছে তোমরা দেখে নাও একটু। দেখো কোয়ালিফিকেশান এবং এইজ কী লাগছে, হ্যাঁ। আচ্ছা, প্রথমে তোমরা আবেদনের ডেটটা দেখে নাও, হ্যাঁ। আবেদনের ডেট, এটা অনলাইন আবেদন করতে হবে এলআইসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, যার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশানে দেবো। 16/8/2025 থেকে আবেদন শুরু হবে, যার লাস্ট ডেট চলবে 8/9/2025, ঠিক আছে। পরবর্তী সময়ে তোমাদেরকে প্রি এক্সাম হবে 3/10/2025। দেখো এখানে সিলেকশন প্রসেস, প্রিলিমস এক্সাম হবে, মেন্স এক্সাম হবে এবং পার্সোনাল ইন্টারভিউ। প্রিলিমস এক্সাম 3/10 হবে এবং মেন্স এক্সাম হবে 8/11/2025, মানে হাতে একদম খুব কম সময়। সেই কারণে তোমাদেরকে আমরা প্রত্যেক ভিডিওতে আমরা একটি কথাই বলি, ডিয়ার স্টুডেন্ট, নিজেকে প্রিপেয়ার করে রাখো, যে কোনো মোমেন্টে যে কোনো চাকরির পরীক্ষায় বসে যেহেতু তুমি সফলতা তুমি পেতে পারো, ঠিক আছে। যে কোনো, দেখো যেমন এটার জন্য যারা আগে থেকে প্রিপারেশন করোনি বা এই শর্ট টাইমে তোমাদের একটু মানে সমস্যা হতেও পারে, ঠিক আছে, কেন হাতে একদম সময় নেই। এমন কিছু নোটিফিকেশান চাকরির বের হয় যেগুলো হাতে সময় দেয় না, শিডিউল টাইমের মধ্যে এগুলো শেষ হয়ে যায়, ঠিক আছে, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের, ঠিক আছে। চলো, এখন তোমরা দেখে নাও এজ লিমিট। দেখো এজ লিমিট 21 থেকে 30 বছর, হ্যাঁ, 21 থেকে 30 বছর, সঙ্গে SC ST 5 বছর, ওবিসি 3 বছর, পিডাব্লিউডি 10 বছর, এইভাবে রিল্যাক্সেশন রয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট রুল, ঠিক আছে। চলো, তারপরে তোমাদের এখানে রয়েছে কোয়ালিফিকেশান। যে কোনো স্ট্রিম থেকে তুমি গ্রাজুয়েশন করে থাকলে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে, মনে রাখবে এক্সট্রা কোনো কোয়ালিফিকেশানের প্রয়োজন নেই, ওকে। চলো, তারপরে তোমাদেরকে এখানে বললাম আমি কি হাউ টু অ্যাপ্লাই তোমরা এলআইসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করবে, যার লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দেবো। অ্যাপ্লাই করার জন্য 850 টাকা হবে এটা, হ্যাঁ, 850 টাকা প্লাস জিএসটি চার্জ হবে, এবং সঙ্গে SC ST PWDদের 85 প্লাস জিএসটি, এবং যারা আদার রয়েছে তোমাদের 700 টাকা প্লাস জিএসটি লাগবে, ঠিক আছে, 85, হ্যাঁ, ST SCদের, ওকে। চলো, সিলেকশন প্রসেস তো বললাম, প্রি এক্সাম, মেন এক্সাম এবং পার্সোনাল ইন্টারভিউ। প্রি এক্সামের সিলেবাসটা তোমরা দেখানো, যেটা পেজ 1 বলা হয়। এখানে রিজনিং থাকবে 35টি কোয়েশ্চেন 35 মার্ক, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 35টি কোয়েশ্চেন 35 মার্ক, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 35টি কোয়েশ্চেন 30 মার্ক, সর্বমোট 100টি কোয়েশ্চেন থাকবে, যেখানে ম্যাক্সিমাম মার্ক, ঠিক আছে, 100 থাকবে তোমাদের, ওকে, 100 মার্ক থাকবে এগুলো অ্যাড হয়ে, ওকে। 1 ঘন্টা তুমি সময় পাবে, ঠিক আছে। চলো, তারপরে তোমাদের এখানে মেন এক্সাম, প্রি এক্সাম ক্লিয়ার করার পরে হবে তোমাদের মেন এক্সাম, হবে তোমাদের 300 মার্কের, ঠিক আছে, 300 মার্কের মেন এক্সাম হবে। রিজনিং এবিলিটি 30টি কোয়েশ্চেন 90 মার্ক, জেনারেল নলেজ 30টি কোয়েশ্চেন 60 মার্ক, ডাটা অ্যানালাইসিস 30টি কোয়েশ্চেন 90 মার্ক, ইন্স্যুরেন্স রিলেটেড, ফাইন্যান্স রিলেটেড 30টি কোয়েশ্চেন 60 মার্ক, ঠিক আছে। এইভাবে তোমাদের প্রিপারেশন হবে। প্রি এক্সামের বর্তমানে আমাদের কমপ্লিট নোটস রয়েছে, প্রি এক্সামেরটা নিতে পারো আমাদের, ঠিক আছে। মেন এক্সামের কিছু পার্ট আমাদের রেডি করতে হবে, এটা পরবর্তী সময়, ঠিক আছে, কারণ প্রি এক্সামের পরে কিছু টাইম রয়েছে মেন এক্সামে বসার জন্য, ওকে। চলো, তারপরে তোমাদের আশা করি প্রথম নোটিফিকেশনটার সম্বন্ধে তোমাদের ক্লিয়ার। সেকেন্ড যে 3 নাম্বার যে নোটিফিকেশনটা রয়েছে সেটাও এলআইসি থেকে এসেছে, যেখানে এলআইসির এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 81টা পোস্টে নিয়োগ করা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এবং আরেকটি নোটিফিকেশান রয়েছে এখানে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার স্পেশালিস্ট, 410টা শূন্যপদ রয়েছে, সর্বমোট এখানে 491টা শূন্যপদ রয়েছে, ঠিক আছে, 3 নাম্বার নোটিফিকেশানে, ওকে। চলো, তাহলে তোমরা কোয়ালিফিকেশানগুলো দেখে নাও। আচ্ছা, প্রথমে ডিটেলস যদি বলি, পোস্ট যদি বলি, এই সিভিল 50টা পোস্ট রয়েছে, এই ইলেকট্রিক্যাল 31টা পোস্ট রয়েছে, সর্বমোট 81টা পোস্ট রয়েছে, ঠিক আছে। তারপরে যে পোস্টের মধ্যে AEO CA 30টা পোস্ট রয়েছে, AEO CS 10টা পোস্ট রয়েছে, AEO অ্যাকচুয়ালি 30টা পোস্ট রয়েছে, AEO ইন্স্যুরেন্স স্পেশালিস্ট 310টা পোস্ট রয়েছে, AEO লিগ্যাল 300টা পোস্ট রয়েছে, সর্বমোট 30টা পোস্ট রয়েছে, সর্বমোট 410টা পোস্ট রয়েছে, ঠিক আছে। চলো, তার জন্য তোমাদের
এজ লিমিট এবং কোয়ালিফিকেশান কী লাগছে তোমরা দেখে নাও। হ্যাঁ, এটাও সেম 16/8/2025 থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং 8/9/2025 পর্যন্ত আবেদন চলবে। প্রি এক্সাম 3/10/2025 হচ্ছে এবং মেন এক্সাম 8/11/2025 হচ্ছে। ওকে, চলো তারপরে তোমাদের এজ লিমিট দেখানো, প্রত্যেকটা পোস্টের এগেনিস্টে কোয়ালিফিকেশান এবং এজ লিমিট দেওয়া আছে। যেমন সিভিল, এই সিভিলের ক্ষেত্রে 21 থেকে 30 বছর, কোয়ালিফিকেশান বিটেক বিই ফ্রম এনি AICTC রিকগনাইজড ইনস্টিটিউট থেকে থাকলেই তোমরা হবে। দ্যাট মিনস ইঞ্জিনিয়ারিংয়ে তোমার ডিগ্রি থাকলে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। এই ইলেকট্রিক্যাল ক্ষেত্রেও সেম বয়স কোয়ালিফিকেশান। এই চার্টার অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রেও তোমাদের এখানে বয়স 21 থেকে 32, ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইন্ডিয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউট এবং ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস্ট ফাইনাল এক্সামিনেশন ইন ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্ট থেকে থাকলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপরে EU কোম্পানি সেক্রেটারি তোমাদের 21 থেকে 30 বছর। হ্যাঁ, এখানে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইন্ডিয়ান ইনস্টিটিউট বা ইনস্টিটিউট অফ কোয়ালিফাইড মেম্বার অফ দ্য ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিয়াল ইন্ডিয়ান। হ্যাঁ, এগুলো কোয়ালিফিকেশান থাকলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপরে রয়েছে তোমাদের AAU অ্যাকচুয়ালিতে যেখানে 21 থেকে 30 বছর রয়েছে। হুম, ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন থেকে থাকলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। সঙ্গে তোমাদের তারপরে রয়েছে EU ইন্স্যুরেন্স স্পেশালিস্ট, এখানে 21 থেকে 30 বছর রয়েছে, ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে থাকলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। ফেলোশিপ ইন ইন্স্যুরেন্স ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, হ্যাঁ, থেকে তোমাদের করা থাকতে হবে এবং 5 বছরের কিন্তু তোমাদের এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে EU লিগ্যালের ক্ষেত্রে বলা হয়েছে 21 থেকে 32 বছর, ব্যাচেলার ডিগ্রি ইন ল ফ্রম এনি ইউনিভার্সিটি, সঙ্গে UGTC থেকে 50% মার্ক থাকতে হবে এবং তোমাদের এখানে কিন্তু পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স তোমাদের এখানে লাগবে, ঠিক আছে। তাহলে তোমরা আবেদন করতে পারবে। ডিটেলস কোয়ালিফিকেশানটা তোমরা ভালো করে রিড করে নেবে, নোটিফিকেশানটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। বাকি অ্যাপ্লাই করার আগে নোটিফিকেশানটা ভালো করে রিড করে নেবে, ঠিক আছে। চলো তারপরে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি অনলাইন করতে হবে। অ্যাপ্লিকেশন ফি সেম SC ST PWDদের ক্ষেত্রে 85 টাকা প্লাস GST, আদারদের ক্ষেত্রে 700 টাকা প্লাস GST লাগবে। সিলেকশন প্রসেস প্রি এক্সাম, মেন এক্সাম এবং পার্সোনাল ইন্টারভিউ হচ্ছে, ঠিক আছে। সিলেবাসটা তোমরা ডিটেলস রিড করে নেবে। ওকে, চলো তাহলে এই 3টি নোটিফিকেশান ছিল, যাদের যেটাতে কোয়ালিফিকেশান ম্যাচ করবে অবশ্যই তোমরা আবেদন করবে। আবারও তোমাদেরকে সেম কথা বলছি, নিজেকে ঠিকঠাকভাবে প্রিপেয়ার করে রাখো, যে কোনো মোমেন্টে যে কোনো চাকরিতে বসে যেহেতু তুমি সফলতা পেতে পারো। তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। যেটুকু আমাদের দ্বারা হেল্প হচ্ছে আমরা তোমাদেরকে করছি। এবং আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি ইউটিউব ক্লাস চলছে। তাছাড়া রয়েছে আমাদের কাছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, সেটাতে যোগাযোগ করে নিয়ে নেবে। তাছাড়া তোমাদেরকে ইনফর্ম করতে চাই, আমাদের একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেখানে 499 পে করে তোমরা 2027 পর্যন্ত বেশ কিছু ফেসিলিটি, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন থেকে শুরু করে বেশ কিছু ফেসিলিটি তোমরা পেতে পারো। যদি চাও জয়েন করে নাও, লস হবে না, এতটুকু আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি। তাছাড়া আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, একটি ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, যারা জয়েন করোনি মাস্ট বি জয়েন করবে, বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি পেয়ে যাবে। নতুন দর্শকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।